ফুটন্ত গরম দুধে চিড়ে দিয়ে যে এত সুন্দর একটা রেসিপি তৈরি করে নেওয়া যায় সেটা আমার এই ভিডিও না দেখলে আপনারা বুঝতে পারবেন না। এটা এতটাই সুন্দর হয় খেতে যে ছোট বড় সকলেরই ভীষণ ভালো লাগে। তাহলে চলুন শুরু করি আজকের রেসিপি। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? ভালো তো? পাপিয়ার ঘরোয়া রান্না চ্যানেলটিতে সকলকে জানাই স্বাগত। খুব ঝটপট কম সময়ে কিন্তু এই রেসিপিটি তৈরি করে নেওয়া যায়। তাহলে চলুন আজকের রেসিপি শুরু করি। আমি প্রথমে এখানে 1 কাপ পাতলা চিড়ে নিয়ে নিয়েছি। আপনারা মোটা চিড়েও নিতে পারেন, সেক্ষেত্রে সময় হয়তো একটু বেশি লাগতে পারে আর দুধটাও একটু বেশি লাগতে পারে। আমি এখানে চিড়েটাকে খুব ভালো করে চেলে নিচ্ছি আর পরিষ্কার করে বেছে নিয়েছি, কারণ চিড়ের মধ্যে কিন্তু অনেক সময় ধানের খোসা থাকে, সেগুলো মুখে পড়লে ভালো লাগবে না। তাই ভালো করেই আগে থেকে একটু বেছে নিয়েছি। আর চিড়েটাকে কিন্তু আমি ধোবো না, না ধুয়ে রেসিপিটা তৈরি করব। চিড়েটা ভালো করে চালা আর বাছা হয়ে গেছে। এবার একটা প্যান বসিয়ে দিয়েছি আমি গ্যাসের ওপর, দিয়ে দিলাম চিড়েটাকে। এবার চিড়েটাকে কিন্তু আমি হালকা আঁচে হালকা করে ভেজে নেব। চিড়েটা এমনভাবেই ভাজবো চিড়েটা যাতে লাল হবে না, অথচ বেশ একটু মুচমুচে ভাব আসবে, সেই পর্যায় পর্যন্ত আমি ভেজে নিচ্ছি। আমি দেখিয়ে দিচ্ছি যে কতটা সময় এটাকে আমি ভাজবো। একদম লো আছে আগে থেকে প্যানটাকে একটু গরম করে নেবেন, প্যান বা কড়াই যেটাতে খুশি আপনারা করতে পারেন। গরম করে নেওয়ার পর হালকা আঁচে ভেজে নেবেন। ঠিক এই রকম একটু গুঁড়ো হয়ে আসবে, দেখুন হাত দিয়ে চাপ দিলে, ঠিক সেই সময় পর্যন্ত চিড়েটাকে হালকা করে ভেজে নিতে হবে। হালকা করে আমি দেখুন নেড়ে চেড়ে কিন্তু ভেজে নিয়েছি। এবারে এটাকে আমি তুলে নেব, একটা পাত্রে তুলে হালকা ছড়িয়ে ঠান্ডা করে নেব। ওই প্যানের মধ্যে আমি দিয়ে দিলাম কিছুটা কাজু বাদাম। কাজু বাদামটাকেও আমি হালকা নেড়ে চেড়ে ভাজবো, তবে কাজু বাদামেরও যেন কোনো রকম কালার না আসে, শুধু একটু মুচমুচে হবে, সেই পর্যন্ত আমি এটাকে ভেজে তুলে নিচ্ছি। বেশিক্ষণ ভাজার দরকার নেই, হালকা আছে 30 থেকে 40 সেকেন্ড মতন একটু নেড়ে চেড়ে নিলেই হবে। এবার এটাকেও তুলে নিয়েছি আমি। এদিকে চিড়েটাও আমি খুব ভালো করে ঠান্ডা করে নিয়েছি। এবার একটা মিক্সির বাটির মধ্যে দিয়ে দিলাম, দিয়ে ঢাকা দিয়ে আমি গুঁড়ো করে নেব চিড়েটাকে। দেখুন গুঁড়ো করা হয়ে গেছে, একটা মিহি গুঁড়ো হয়ে গেছে। দেখিয়ে দিচ্ছি যে কীরকম গুঁড়ো করবেন। এই যে এই রকম একটু গুঁড়ো করে নিলেই হবে, কোনো সমস্যা নেই একটু যদি মোটা দানা থেকে যায়। এবার একটা বাটির মধ্যে এটাকে আমি ঢেলে নিলাম। দেখুন এবার ভালো করে একটু ছড়িয়ে দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি যে কাপ মেপে আমি চিড়ে নিয়েছিলাম সেই কাপ মেপেই নিয়ে নিয়েছি 1 কাপ দুধ। আর এটা কিন্তু গরম দুধ, মানে ফুটন্ত দুধ, জাস্ট একটু হালকা নামিয়ে ঠান্ডা করেছি, একদম গরম আছে। এবার অল্প অল্প করে দেব আর একটা চামচ দিয়ে আমি এইভাবে মিশিয়ে নেব, কারণ গরম দুধ একসঙ্গে হু করে ঢেলে দিলে চিড়েটা দলা পাকিয়ে যেতে পারে। তাই অল্প অল্প করে দিয়ে খুব ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছি, যাতে এর মধ্যে কোনো রকম দলাভাব না থাকে, সেদিকে কিন্তু খেয়াল রাখবেন। দিয়ে দিলাম, আর দুধ দেওয়ার সাথে সাথেই কিন্তু চিড়েটা আস্তে আস্তে ফুলতে শুরু করেছে, দুধটা টানতে শুরু করেছে। এখানে যদি আপনারা বেশি দুধ দিতে চান তাহলে কিন্তু রেসিপিটা তৈরি করার সময় অনেকটা সময় লেগে যাবে এটাকে শক্ত করতে। তাই এই মাপের দুধ দিয়ে আমি এটাকে মিশ্রণটাকে তৈরি করে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। এদিকে একটা প্যান বসিয়ে নিয়েছি, প্যানের মধ্যে আমি দিয়ে দিলাম 1/2 কাপ মাপের চিনি। আপনারা চাইলে চিনিটা বেশি কম করে নিতে পারেন। চিনিটা আমি ক্যারামেল তৈরি করব, তাই এইভাবে একটু ছড়িয়ে দিলাম। গ্যাসটাকে মিডিয়ামে রেখেছি, একদম নাড়াচাড়া করব না যতক্ষণ না মেল্ট হয়ে আসে। এখানে কিন্তু চিনিটা মেল্ট হতে শুরু করেছে। এবার এটাকে আমি নাড়াচাড়া করব। ভালো করে নাড়াচাড়া করতে করতে কিন্তু চিনিটা গলে আসবে আর সুন্দর একটা রং হয়ে আসবে। দেখুন এখানে কিন্তু ক্যারামেলটা তৈরি হয়ে গেছে। গ্যাসটাকে লোতে রেখেছি, আর ক্যারামেলটা তৈরি করার সময় লক্ষ্য রাখবেন যেন তেতো না হয়ে যায়। এই পর্যায়ে কিন্তু তৈরি হয়ে গেছে, রঙও এসে গেছে। এই সময় গ্যাসটাকে আমি বন্ধ করে দিয়েছি। এবার অল্প অল্প করে জল দিয়ে দেবো ওপর থেকে। এইভাবে ক্যারামেল তৈরি করার পর যদি আপনারা অল্প অল্প করে জল দিয়ে ক্যারামেলটাকে গলিয়ে নেন, তাহলে জলের সাথে ক্যারামেলটা খুব সুন্দরভাবে গলে যাবে, তাড়াতাড়ি মিশে যাবে, আর ক্যারামেলটা তেতোও হবে না। আর এই সময় কিন্তু আপনারা দুধ দিতে যাবেন না, তাহলে কিন্তু দুধটা কেটে যেতে পারে। তাই অল্প করে জল দিয়ে ক্যারামেলটাকে আগে এরকম ঘন মিশ্রণ তৈরি করে তারপর আপনারা দুধ দিতে পারেন। এখনও কিন্তু গ্যাসটা আমি জ্বালাইনি। এই সময় দিয়ে দেব আমি অল্প কিছুটা দুধের মধ্যে। যেহেতু এটা মিষ্টি তৈরি করছি, তাই এর মধ্যে দুধের পরিমাণটা যতটা বেশি হবে ততটাই ভালো, তবে এমন বেশি না হয়ে যায় যাতে এই মিশ্রণটা পাতলা না হয়ে যায়, সেদিকে খেয়াল রাখতে হবে। এবার আমি দুধ দিয়ে ভালো করে মিশিয়ে চিড়ে যেটাকে ভিজিয়ে রেখেছিলাম দুধ দিয়ে, সেটা এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে এটাকে আমি মিশিয়ে নেব এই ক্যারামেল আর দুধের মিশ্রণের সাথে, যাতে কোনো রকম দলা ভাব না থাকে।
এইভাবে গ্যাসটাকে হালকা করে জ্বালিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। গ্যাস বাড়িয়ে দিলে কিন্তু এটা ঘন হতে থাকবে আর এই দলা ভাবগুলো কিন্তু মিশবে না, সেক্ষেত্রে মিষ্টিটা খেতে ভালো লাগবে না। একটু সময় ধরে এটাকে মিশিয়ে নিয়েছি। এবার দিয়ে দিলাম ওপর থেকে আমি 2 টেবিল চামচ গাওয়া ঘি। মিষ্টিতে কিন্তু গাওয়া ঘি দিলে ভীষণই ভালো লাগে, ঘিটা আপনারা অবশ্যই দেবেন, তাতে করে এর স্বাদ আর গন্ধ ভীষণ ভালো আসবে। ভালো করে এটাকে এবার মিশিয়ে নেব, নাড়াচাড়া করতে থাকবো। এই মিশ্রণটা কিন্তু নাড়াচাড়া করতে করতে একদম শুকনো হয়ে একটা ডোয়ের মতো হয়ে যাবে, ঠিক ততক্ষণ পর্যন্ত নাড়াচাড়া করতে থাকবো। তার মাঝে মাঝে আমি কয়েকটা উপকরণ মেশাবো, আপনারা দেখতে থাকুন, একদম স্কিপ করবেন না। শেষ পর্যন্ত দেখলে বুঝতে পারবেন কত সহজে কত সুন্দর একটা মিষ্টি তৈরি হয়ে যাচ্ছে। যে কাজু বাদামটা আমি ভেজে রেখেছিলাম সেটাকে মিক্সির মধ্যে দিয়ে হালকা করে গুঁড়ো করে নিয়েছি। সেই কাজু বাদামের গুঁড়োটা এখানে দিয়ে দিলাম। আপনারা চাইলে একটু নারকেল কোড়া দিয়ে দিতে পারেন, আমার হাতের কাছে নারকেল কোড়া ছিল না, তাই এখানে কাজু বাদামের গুঁড়ো দিয়েছি। আর মিষ্টিতে কিন্তু কাজু বাদামের গুঁড়ো দিলে ভীষণই খেতে ভালো লাগে। ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে দিয়ে দিলাম আমি অল্প কিছুটা এলাচের গুঁড়ো, এতে গন্ধটা দারুণ আসবে, খেতে ভীষণ ভালো লাগবে। সবটাকেই খুব ভালো করে মোটামুটি 5 থেকে 6 মিনিট ধরে নাড়াচাড়া করে এইভাবে শুকনো করে একটা সুন্দর ডো তৈরি করে নিয়েছি। আর যেহেতু আমি গাওয়া ঘি দিয়েছি তাই ভীষণ সুন্দর একটা গন্ধ বেরিয়েছে, আর ভালো করে কিন্তু নাড়াচাড়া করতে কোনো অসুবিধেই হচ্ছে না। এবার আমি এই ডোটাকে কিন্তু তুলে নেব। তার আগে একটু নাড়াচাড়া করে প্যানের মধ্যেই ঠান্ডা করে নিয়েছি। আর এদিকে একটা ছোট ট্রের মধ্যে একটা অঙ্কের পাতা দিয়ে ওপরে একটুখানি গাওয়া ঘি মাখিয়ে নিয়েছি, যাতে এর মধ্যে ডোটা দিলে আটকে না যায়। এবার ডোটা দিয়ে দিচ্ছি। কত সুন্দর দানাদার লাগছে দেখুন, দেখতে যতটা সুন্দর লাগছে খেতেও কিন্তু ততটাই সুন্দর লাগবে। ঠিক মিল্ক কেকের মতো তৈরি হয়ে গেছে না? ভীষণই সুন্দর, একদম কম খরচে কম উপকরণে খুব তাড়াতাড়ি একটা সুন্দর মিষ্টি রেসিপি আপনারা বাড়িতে তৈরি করে নিতে পারেন। রাখি পূর্ণিমাতে অথবা জন্মাষ্টমীতে যে কোনো দিন যে কোনো সময় নিতে পারেন। মিষ্টি কিছু খেতে ইচ্ছে করলেই আপনারা বানিয়ে নিতে পারেন। এভাবে ভালো করে একটু স্প্যাচুলা দিয়ে আমি সমান করে দিলাম ওপর থেকে, দেখুন ঘি দেওয়ার জন্য বেশ চকচক করছে। এবার এটাকে একটু ভালো করে ঠান্ডা করে নিচ্ছি। আপনারা চাইলে এটাকে ফ্রিজের মধ্যেও দিয়ে দিতে পারেন, তাহলে বেশ সুন্দরভাবে কিন্তু সেট হয়ে যাবে। এবার আমি এটাকে ডিমোল্ড করব, কারণ এটাকে আমি পিস পিস করে কাটবো। এবার আমি এটাকে উল্টে নিয়েছি, দেখুন উল্টে এইভাবে সমান করে একটা ছুরি দিয়ে কেটে নিচ্ছি। আপনারা যখন কাটবেন ছুরিতে একটু ঘি বা সাদা তেল মাখিয়ে নেবেন, তাহলে আর এই ছুরির মধ্যে আটকাবে না। আমি মাখিয়ে নিইনি তাই কিন্তু আটকে যাচ্ছে। দেখুন আমি প্রথমবার রেসিপিটা তৈরি করেছি, এতটাই সুন্দর হয়েছে, যতটা সুন্দর দেখতে লাগছে তার থেকেও বেশি সুন্দর খেতে হয়েছে, আর তার থেকেও বেশি সুন্দর একটা মিষ্টি গন্ধ বেরিয়েছে। ভালো করে টুকরো করে কেটে নিয়েছি, দেখুন হাতে আর লাগছে না, বেশ সুন্দরভাবে সেট হয়ে গেছে। এবার এক এক পিস তুলে আমি দেখাচ্ছি। দেখুন এক একটা টুকরো আমি তুলে ওপর থেকে একটু কাজু কুচি ছড়িয়ে দিয়েছি। আপনারা চাইলে পেস্তা আমন্ড যে কোনো বাদাম অ্যাড করতে পারেন। দেখতে যতটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু ততটাই সুন্দর হয়েছে। আমার সমস্ত মিষ্টি তৈরি হয়ে গেছে, তাহলে কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন, লাইক দেবেন। আর চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল করে রাখবেন আমার এরকম নিত্য নতুন ভিডিও দেখার জন্য। আর ফেসবুক থেকে দেখলে পেজটি অবশ্যই ফলো, লাইক আর কমেন্ট শেয়ার দিয়ে রাখবেন। তাহলে দেখা হচ্ছে আবার অন্য দিন অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য টাটা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।